দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে চলছে একের পর এক পালাবদল। নেপালে জেনজিদের আন্দোলনে সরকার পতনের পর তার ঢেউ এসে লেগেছে প্রতিবেশী ভারতেও। দেশ জুড়ে এখন উত্তেজনা, রাজপথে মানুষ, আর সেই আগুন ছড়িয়ে পড়েছে আসাম পর্যন্ত। গেল ৯ সেপ্টেম্বর মঙ্গলবার চাকরির প্রত্যাশীদের আন্দোলনে অচল হয়েছিল বিহার। এবার বিক্ষোভে উত্তাল হল দেশটির আরেক রাজ্য আসাম। ১০ সেপ্টেম্বর বুধবার আসামের তিনসুকিয়া জেলায় দেখা গেল এক অন্য রূপ। মোরান সম্প্রদায়ের প্রায় ২০,০০০ মানুষ একসাথে নেমে এলো রাস্তায়। চারপাশে স্লোগানের ঢেউ, হাতে ব্যানার প্লাকার্ড। একটাই দাবি, অবিলম্বে মোরানদের দিতে হবে তফসিলি উপজাতি বা এসটি মর্যাদা। আসাম ট্রিবিউনের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এ বিক্ষোভের নেতৃত্ব দেয় অল মোরান স্টুডেন্টস ইউনিয়ন। তালাপ, ককোপাথার ও মার্ঘেরিটা থেকে শুরু হওয়া কর্মসূচি তিনসুকিয়া শহরে করে বিশাল সমাবেশ। শহর জুড়ে ছিল তুমুল উত্তেজনা, কারণ আগামী ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন আসাম সফরে। কড়া নিরাপত্তার মধ্যেই বরগুড়ি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। নারী পুরুষ নির্বিশেষে হাজারো মানুষ অংশ নেয় এতে। মুহূর্তেই রাজপথ পরিণত হয় দাবি দেওয়া আর প্রতিবাদের মঞ্চে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সমাবেশে এএমএসইউ সভাপতি পলিন্দ্রা বরা জানান, মোদী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সরকার গঠনের ১০০ দিনের মধ্যেই মোরান সহ ৬টি সম্প্রদায়কে দেয়া হবে এসটি মর্যাদা। কিন্তু সেই প্রতিশ্রুতি আজও রয়ে গেছে কাগজেই। ১০ বছর কেটে গেলেও হয়নি কিছুই। বরা স্পষ্ট হুঁশিয়ারি দেন, ২০২৬ সালের নির্বাচনের আগেই যদি দাবি পূরণ করা না হয় তবে শুরু হবে আরও ভয়াবহ আন্দোলন। এমনকি তারা সরকারকে ৭২ ঘন্টার সময়সীমাও বেঁধে দিয়েছেন। যদি কোনো পদক্ষেপ না আসে ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ব্যাপক অর্থনৈতিক অবরোধ। একই সুরে এএমএসইউ সাধারণ সম্পাদক জয়কান্ত মোরান বলেন, কংগ্রেস ঠকিয়েছে, এজিপি ঠকিয়েছে, আর এখন বিজেপিও ভাঙছে প্রতিশ্রুতি। তাদের অভিযোগ, মোরানদের সবসময় রাজনৈতিক খেলোয়াড় হিসেবেই ব্যবহার করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরের আগেই তাই চাপ বাড়াতে চাইছে এএমএসইউ। আর আন্দোলনের পরদিনই থানার চারিয়ালিতে আবারও বসে প্রতিবাদ সভা। সেখানেও ছাত্রনেতারা স্পষ্ট জানিয়ে দেন, এই লড়াই হবে ঐক্যের, এই লড়াই হবে অধিকার আদায়ের। হাওলাদার শামীম, RTV।